নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র বেসিক স্কুল রহরা অ্যাডমিশন টেস্টের ক্লাস 1-এর অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে ফিল আপ করবেন তো দেখাবো। সর্বপ্রথমে ফর্ম ও অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফর্ম ও অ্যাডমিট কার্ডের একটি জেরক্স কপি করে নেবেন। প্রথমে জেরক্স কপিটি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে অরিজিনাল কপি ফিল আপ করবেন। তো চলুন দেখে নিই। সর্বপ্রথমে ফর্মের বাঁদিকে এখানে একটা স্টুডেন্টের পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন। নেক্সট 1-এর এ নেম অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ব্লক লেটারে স্টুডেন্টের নাম লিখবেন। 1-এর বি ডেট অফ বার্থ স্টুডেন্টের দেবেন। সি রিলিজিয়ান্স, হিন্দু হলে হিন্দু লিখবেন, মুসলিম হলে ইসলাম লিখবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান লিখবেন, যার যেটা রিলিজিয়ান্স সে সেটা লিখবে। নেক্সট হলো কাস্ট, এখানে কাস্ট যার যেটা সে সেটা লিখবে, কিন্তু তার আগে একটা মাথায় রাখতে হবে যে যদি কেউ এসসি এবং ওবিসি করে থাকে তাহলে স্টুডেন্টের এসসি এবং ওবিসি সার্টিফিকেট তাকে সাবমিট করতে হবে। যদি এসসি এবং ওবিসি সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে এখানে জেনারেল করবে। নেক্সট ইয়ের দাগে স্টুডেন্টের হাইট আছে, দেখুন তো স্টুডেন্টের হাইট কতটা সেন্টিমিটারে সেটা লিখবে। নেক্সট হচ্ছে ওয়েট, স্টুডেন্টের ওয়েট লিখবে। নেক্সট হচ্ছে আধার নাম্বার, এখানে স্টুডেন্টের আধার নাম্বার লিখবে। এইচ হচ্ছে নেম অ্যাজ পার আধার, এবং আধার কার্ড অনুযায়ী তার নামের স্পেলিংটা লিখবে। 2-এর এ ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখবে। নেক্সট দেখুন মাদার্স নেম, মায়ের নাম লিখবে। নেক্সট গার্জেন নেম, এখানে গার্জেনের নাম লিখবে। নেক্সট হচ্ছে গার্জেন রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্টের সঙ্গে গার্জেনের যা রিলেশনশিপ সেটা লিখবে। যদি ফাদার হয় তাহলে ফাদার লিখবে, মাদার হলে মাদার লিখবে। নেক্সট 3-এর এ অকুপেশন, ফাদার্স অথবা গার্জেনের কি অকুপেশন লিখতে হবে। যদি সার্ভিস করে সার্ভিস লিখবে, যদি বিজনেস করে তাহলে বিজনেস লিখবে। নেক্সট মান্থলি ইনকাম, এখানে গার্জেনের মান্থলি ইনকাম দিতে হবে। 3-এর সি নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন হোয়ার ওয়ার্কিং, যেখানে গার্জেন কাজ করে সেই অফিসের নাম অ্যাড্রেস সমেত দিতে হবে। নেক্সট অ্যাড্রেস অফ দ্য ফাদার্স অথবা গার্জেন বা ফাদার্সের কী হবে পার্মানেন্ট বা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। আর নেক্সট কী দিতে হবে, মোবাইল নাম্বার, একটা অল্টারনেট মোবাইল নাম্বারও দিয়ে রাখবেন। এটা গেল 1 নম্বর পেজ। এবার 2 নম্বর পেজটা দেখি। দেখুন 2 নম্বর পেজে বিয়ের দাগে বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে গার্জেনের পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। নেক্সট হচ্ছে 5-এর এ নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য প্রেজেন্ট স্কুল, যদি সন্তান স্কুলে পড়ে থাকে তাহলে স্কুলের নাম এবং অ্যাড্রেস দিতে হবে স্কুলের। নেক্সট ক্লাস ইন হুইচ দ্য স্টুডেন্ট ইজ নাও রিডিং, যদি ক্লাসে কোনো স্কুলে অ্যাডমিশন হয়ে থাকে তো কোন ক্লাসে পড়ে তো সেই ক্লাসের নাম এখানে লিখবে। যদি না পড়ে তাহলে ডাজ নট অ্যারাইজ লিখবে। Next, any special aptitude or talent of the student that deserve mention, example arts, music, games and sports etc. তো পড়াশোনা ছাড়া স্টুডেন্ট আর কি করতে ভালোবাসে তো সেটা এখানে যেগুলো মেনশন করা আছে তার মধ্যে থেকে লিখতে হবে, আর অন্যান্য হতে পারে। তো কারো ড্রয়িং ভালো লাগতে পারে, কারো গেম ভালো লাগতে পারে, কারো স্পোর্টস ভালো থাকে, তো যার যেটা সে এখানে লিখবেন। নেক্সট দেখুন গার্জেন ডিক্লারেশন, তো গার্জেন ডিক্লারেশনটা পড়বেন, পড়ে এই যে জায়গাটা আছে এখানে স্টুডেন্টের নাম লিখবে। নেক্সট দেখুন নিচের ফর্মের নিচের দিকে বাঁদিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট ইন ফুল, তো এখানে স্টুডেন্টের পুরো নামটা লিখবে এবং উইথ ডেট দেবে। ডান দিকে ফাদার্স অথবা গার্জেনের পুরো নাম লিখবে এবং ডেট দেবে, শর্ট সিগনেচার চলবে না। নেক্সট দেখুন অ্যাডমিট পেজ, অ্যাডমিট কার্ডের এই যে বাঁদিকে ওখানে একটা ছবি লাগাবেন, রুম নাম্বার ও অ্যাডমিট কার্ড নাম্বার ফাঁকা থাকবে। নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের নামটা আবার ব্লক লেটারে লিখবেন। তারপর নেক্সট হচ্ছে ফাদার্স অথবা গার্জেন নেম লিখবেন। ডেট অফ বার্থ ইংলিশে, স্টুডেন্টের ডেট অফ বার্থটা এখানে ইংলিশে লিখবেন। এজ, এখানে এজটা স্টুডেন্টের কত বছর, কত মাস এবং কত দিন 1 জানুয়ারি 2025 অনুযায়ী ক্যালকুলেট করে লিখবেন। নেক্সট দেখুন এখানে এক্সামের ডেট দেওয়া আছে 7ই ডিসেম্বর স্যাটারডে, টাইমটা বলে দিয়েছে 11টা থেকে 1:30টা পর্যন্ত। তো এইটুকু আপনারা ফিল আপ করবেন। এই পেজটাতে স্কুলের যে মহারাজ নিয়ে এখান থেকে রুম নাম্বার আর অ্যাডমিট কার্ডের নাম্বার দিয়ে এখানে সই করে এই পেজটা আপনাদেরকে ফেরত দেওয়া হবে। তো এইটাই হচ্ছে স্টুডেন্টের অ্যাডমিট কার্ড, তো এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। তো ফর্মের সঙ্গে কি কি জমা দেবেন,
ফর্মের সঙ্গে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড দেবেন এবং স্টুডেন্টের আধার কার্ড দেবেন এবং বার্থ সার্টিফিকেট অরিজিনালটা নিয়ে যাবেন। আর যদি কাস্ট দিয়ে থাকেন SC OBC তাহলে কাস্ট সার্টিফিকেট জমা করবেন। গার্জেনের তেমন কিছু লাগে না, তবুও সাথে নিয়ে যাবেন, আধার কার্ড ও ভোটার কার্ড সাথে নিয়ে যাবেন এবং অরিজিনালগুলো ভেরিফিকেশনের জন্য কাছে রাখবেন। নেক্সট যেটা বলার, তো ফর্ম যখন জমা দেবেন তো এই ধরনের একটা হলুদ রকম রামকৃষ্ণ মিশন থেকে একটা প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্রের একটা বই দেওয়া হয়। তো যদি এই বইটার সলিউশন পেতে চান, কোশ্চেনের আনসার পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে কি যদি এই ধরনের যা কিছু ভিডিও আমি শেয়ার করব সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার চ্যানেলে এই বইয়ের প্রত্যেকটা সেটে কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করেছি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।